মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবা আলাইহি, যে আল্লাহকে ডাকে না সে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা বাক শক্তি দান করেছেন, সেটাকে আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি দেন নাই, শুধু কেবলমাত্র মানুষকে দিয়েছেন। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মানুষ দেখিয়ে কি করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল? এখানে কুদরত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জিহ্বা দিয়েছেন রঙে রঙে আল্লাহকে ডাকার জন্য। যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকওয়ার নূর ঢুকায় দিয়েছে, সুবহানাল্লাহ। রং লাগায় দিয়েছে, যে রং যেখানেই সরছে সেখানেই দিন জিন্দা হয়ে গেছে, সুবহানাল্লাহ। সেখানেই জিকিরের তালকিন শুরু হয়ে গেছে, সেখানে বাতিল আর ঘরে বসে থাকতে পারে নাই, সমস্ত বাতিল উৎখাত হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। যত দূর পর্যন্ত এই ধ্বনি যাবে, আমার মনে হয় পূর্বে যেভাবে বাতিল লেজ গুটিয়ে বেড়াতে বাধ্য হয়েছে, বর্তমানেও আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর জিকিরের বিরোধী নাস্তিক মুরতাদরা আবারও সে বাতিল মুরতাদদের মতো পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার আমাদের কলবে জিকির শুনলে চুলকানি শুরু হয়ে যায়, জিকিরের আওয়াজ শুনলে এদের মাথা ঠিক থাকে না, এদের চোখে মুখে তখন নাস্তিকদের পর্দা লাগা যায়, এদের চোখে তখন ইহুদিদের চশমা লাগা যায়, তখন আর আমাদের জিকির ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? যে যাই বলুক আল্লাহর কোরআনের বিরোধিতা করা যাবে না। জিকির কি আমার বাবার নাকি? না। জিকির কি আমার দাদার নাকি? না। জিকির কি ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি নাকি? না। জিকির কি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি নাকি? না। জিকির কি সৈয়দ হুসাইনের কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি নাকি? না। জিকির স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জিকির করার আদেশ কে দিয়েছে? এখন যারা আল্লাহর নামের তাসবিহ জপতে বিরোধিতা করবে, তারা কার বিরোধিতা করবে? আল্লাহ। আমার বিরোধিতা করতে পারবে না, আমার দাদারও বিরোধিতা করতে পারবে না, আমার বাবারও করতে পারবে না, আমার পীরেরও করতে পারবে না, আমার রাসূলেরও করতে পারবে না। স্বয়ং কার বিরোধিতা করবে? আল্লাহ। এজন্য আমরা অনেক কিছু আমাদের কান দিয়া শুনি, কিন্তু আমরা সব কিছু প্রকাশ করি না। যেদিন আমরা প্রকাশ করব কোন বাতিল মুরতাদ দেশের কোন প্রান্তে, ইনশাআল্লাহ জিকিরের বিরোধিতা করে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছিলাম আফগানিস্তান শহরে যখন তাদের তালেবানদের পাগড়ি উঠে গিয়েছিল, যখনই মাথার পাগড়ি কোমরে বেঁধে দিয়েছিল, তখন আফগানিস্তানের জমিনে ইসলাম বিরোধী কোন কুখ্যাত নাস্তিক মুরতাদ দেখতে পারে নাই। কারণ আমাদের শুধু পাগড়ির পাওয়ার না, আমাদের পাগড়ির হাওয়া যদি কোন নাস্তিক মুরতাদের চেহারার মধ্যে লাগে, সেই চেহারা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শুধু অপেক্ষায় রয়েছি সেই দিনটার জন্য, যেদিন এদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দেখবো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পথ করে উঠছে। শুধু বাংলার রাজপথ নয়, সেদিন ঘরের কোণেও দেখবো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দুলছে, লা ইলাহা ইল্লাল্লাহ দুলছে। সেদিন আর পতাকা উৎখাত করার মতো শক্তি বাংলার জমিনে কারো হাতে কারো মুখে থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু সেই সময়
সময়টাও চিরে দেখতে পাবো ইনশাআল্লাহ। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ যাত না ভুলবে। ঠিক কিনা? আমরা অচিরে দেখতে পাবো ইনশাআল্লাহ। শুধু আমাদের রাজপথ আকাশে নয়, প্রত্যেকটা কুড়ে ঘরের দরওয়াজা জানালা নয়, প্রত্যেকটা কুড়ে ঘরের জানালা দিয়ে আমরা দেখবো ইসলামের কালেমার পতাকা পথ করে বাংলার জমিনে উঠছে। চিৎকার মেরে বল, কথা ঠিক কিনা? তো যারা এই জিকিরের বিরোধিতা করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? দিন সত্যভাবে জিন্দা করে দিবেন। আমরা ইতিহাস দেখেছি, যেখানেই রক্ত পড়েছে মুসলমানের কালেমার জন্য, ইসলামের জন্য, যেখানে এক ফোঁটা গাম ঝরেছে, যেখানে এক ফোঁটা রক্ত ঝরেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিনের খুঁটি কেটে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কথাই শুনি, মনে বড় কষ্ট লাগে। মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জিকিরের কেমন করে বিরোধিতা করা হয়, কেমন করে 92 থেকে 99% মুসলমানের দেশে মসজিদের আযান কি কেমন করে বন্ধ করে দেওয়া হয়, বড় কষ্ট লাগে। এই সুযোগ আর সামনে থেকে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার দেশ কেন, পৃথিবীর কোন প্রান্ত যদি আযানের ধ্বনিকে কেউ নিভিয়ে দিতে চায়, তার কলবকে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বলেছি বড় আক্ষেপ লাগে, কষ্ট লাগে। মুসলমান হওয়া সত্ত্বেও আমি তো ঠিক মতো তার বিধান বিধিবিধান মানি না, বরং তার বিরোধিতা করি। যেই রব আমাকে পানি দিয়েছেন, যেই রব আমাকে আলো দিয়েছেন, যেই রব আমাকে বাতাস দিয়েছেন, যেই রব আমাকে অক্সিজেন দিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, বছরকে বছর আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই রবের বিধান নিয়ে আমি কটাক্ষ করি, আমার মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। এবার চিন্তা করেন আপনি, আমি কেমন মুসলমান। মুসলমানি বুয়াত গরদান গাদান এনানে খুদ বাদস দেখা জাদাদা। মুসলমানি বুয়াত গরদান গাদান এনানে খুদ বাদস দেখা জাদাদা। এজন্য মুসলমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো, মুসলমান হতে হবে তাবিঈনদের মতো, মুসলমান হবে আকাবিরদের মতো। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সেখানে সে আয়াতের মধ্যে আলোচনা করেছেন অহংকারীদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে? যারা অহংকার করে, সম্পদের অহংকার করে, সৌন্দর্যের অহংকার করে, সম্পদের শক্তির অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শক্তিবানদের কালো হাতগুলো ভেঙে দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে সেই মানুষদের সম্পর্কে আলোচনা করেছেন। তো অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিণত করবেন, তার আযাব কি? যে অহংকারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। আল্লাহর পয়গম্বর বলেন, যার কলবের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার, বড়ত্ব রয়েছে, সে কি করতে পারবে না? আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। তো অহংকার তিন ধরনের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে, দুই নাম্বার হলো পয়গম্বরদের সাথে, তিন নাম্বার হলো মানুষদের সাথে। তো অহংকার তিন ধরনের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আই মিনাল আরদ। আল্লাহ বলেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। কি থেকে সৃষ্টি করেছি? আপনি আমাকে কয়টা ধাতু দিয়ে সৃষ্টি করা হয়েছে? মাটি, বাতাস, আগুন, পানি, চারটা ধাতু দিয়ে আপনি আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আব আতাশ খাক বাদো আব আতাশ বান্দা আন মুর্তাবা হক জিন্দা আয়ে বামান। আপনি আমাকে চারটা ধাতু দ্বারা সৃষ্টি করেছেন। বামানে তো মুর্তাবা হক জিন্দা আন। আপনি আমাকে সৃষ্টি করেছেন কয়টা ধাতু দিয়ে? চারটা। আগুন, পানি, মাটি, বাতাস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম। আবার কোথায় আসতে হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আমার থেকে পৃথক হওয়ার, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, হে মাটির মানুষ তুমি অহংকারী হইও না। তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটি বানায় দেওয়া হবে। তোমার জন্য অহংকার শোভা পায় না, তোমার জন্য অহংকার শোভা পায় না। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠিয়ে দিবে। অহংকার মানুষ সাধারণত কয়েকটা কারণে অহংকার করে। এক নাম্বার হচ্ছে সম্পদের কারণে, দুই নাম্বার হচ্ছে সৌন্দর্যের কারণে, তিন নাম্বার হচ্ছে রক্তের গরমে, চার নাম্বার হচ্ছে এলেমের কারণে, জ্ঞানের কারণে, পাঁচ নাম্বার হচ্ছে আমলের কারণে। কয়টা কারণে মানুষ অহংকার করে? পাঁচটা কারণে অহংকার করে। যার এলেম বেশি, যার জ্ঞান বিদ্যা বেশি, সে অহংকার করবে। কারণ সাধারণত এলেম জিনিসটা হচ্ছে কি? গরম। কিন্তু এলেমের সাথে অহংকার শোভা পায় না। কারণ এলেম হচ্ছে আল্লাহর একটা সিফাত, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাক যাকে দিয়েছেন তার জন্য অহংকার কি করবে না? শোভা পাবে না। তো আল্লাহ বলেন হে মাটির মানুষ তোমরা অহংকারী হও না। হে মাটির মানুষ মাটির মতো হও, অহংকার করিও না। মাটির মানুষ মাটির মতো চলো। তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আবার মাটিতে তোমাকে নিয়ে আসা হবে। তোমার জন্য অহংকার কি করে না? শোভা পায় না। তো আমরা ইতিহাস দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে সম্বন্ধে আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনে অনেক মানুষ অহংকার করেছে। যেমন নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তোমার রবের কিছু বৈশিষ্ট্য দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে বলে ও নমরুদ, আমার রব সকাল বেলা সূর্য উদিত করে আবার পশ্চিম দিয়া দিক দিয়া ডুবাইয়া দেয়। আমার মালিক মানুষ চিন্তা করে, আমার মালিক মানুষ সৃষ্টি করে। নমরুদ ডাক দিয়া বলেন ও পয়গম্বর ইব্রাহিম, তাহলে আমিও তো খোদা, আমিও তো মানুষকে জিন্দা করি, আমিও তো মানুষকে মারি, আমিও মানুষকে মারি, আমিও মানুষকে জীবিত করি। নমরুদ তখন জেলখানা থেকে একজন কয়েদিকে আনলো। কয়েদিকে আইনা তাকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল। পয়গম্বরকে ডাক দিয়ে বলে ও পয়গম্বর ইব্রাহিম, তোমার রব যেভাবে মানুষ জীবিত করে আবার হায়াত দান করে, আবার তাকে মৃত্যুদণ্ড দেয়,
তাকে একবার মরণ দেয় আবার জীবিত করে, আমিও একজনকে ছেড়ে দিলাম, আমিও তো জীবিত করি, আমিও তো তাকে মারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললে সে তো দেখি আল্লাহর সাথে অহংকার করে। আমার রব মানুষকে কি করেন? মওত দান করেন। আমার রব মানুষকে হায়াত দান করেন, আর সেও নাকি হায়াত দান করে, মওত দান করে। তখন তাকে বলল যে তুমি যদি সত্যি রবই হয়ে থাকো, তাহলে যদি তুমি কালকে সূর্যটা পশ্চিম আকাশে দিয়ে উদিত করবা আর পূর্ব আকাশে ডুবাইয়া দিবা, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি রব। তো কি করলো সে? সেটাও পারলো না। আবু হিতাল্লাযী কাফার, সে সেখানেও কি করলো? হার মানলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ দেখো, আমার রব কিন্তু বহু সিফাত ওয়ালা একজন রব। আমার রব সকালবেলা সূর্যটা উদিত করে আবার পশ্চিম আকাশে ডুবাইয়া দেয়। তুমি যদি রব হও তাহলে তুমি পূর্বাকাশে নয় পশ্চিম আকাশে সূর্যটা ডুবাইয়া দিবা, আর পূর্বাকাশে সূর্যটা উদিত করবা। যদি পারো তাহলে করিয়া দেখাও, তাহলে আমি তোমাকে রব বলে স্বীকার করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন পয়গম্বর ছিলেন, কারণ আল্লাহ পাক যারা পৃথিবীতে জ্ঞানী জাহেলদেরকে আল্লাহ নবী বানান না। আল্লাহ পাক যারা জ্ঞানী তাদেরকে নবী বানাইছেন। কারীম গুনো কারীম গুনো কারীম গুনো কারীম গুনো কারীম গুনো কারীম ইউসুফ বুনো ইয়াকুব বুনো ইসহাক বুনো ইব্রাহিম। আল্লাহ পাক যারাই পৃথিবীতে সর্বোচ্চ জ্ঞানী তাদেরকে নবী বানায় দুনিয়াতে পাঠাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তুমি যদি রব হয়ে থাকো তাহলে কি করো? পশ্চিম আকাশে সূর্য উদিত করবা, পূর্ব আকাশে সূর্য ডুবাইয়া দিবা। তো সে পারে নাই, আল্লাহর সাথে অহংকার করেছে। আর কিছু মানুষ রয়েছে যারা নবীদের সাথে অহংকার করেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। তো ইয়ার করে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলেন, তুমি আমার পয়গম্বর মাটির তৈরি আদমকে কি করো? সিজদা করো। তো শয়তান অহংকার করলো, মাটির তৈরি আদমকে আমি সিজদা করব কেন? আমাকে তো সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইযা আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন। আজরাইল এবার ইবলিস শয়তান বলল, আমাকে তো আগুন থেকে তৈরি করা হয়েছে। আযাজিল বলল, আমাকে আগুন থেকে তৈরি করা হয়েছে। আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম, আমি কেন তাকে সিজদা করব? আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, আর মাটির বৈশিষ্ট্য হলো সে নিচে থাকবে। আমি কেন তাকে সিজদা করব? ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করলো আল্লাহ পাক তাদেরকে। ইবলিসকে বলল, ও আযাজিল, আজকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। ইবলিস বলল, সে মাটির তৈরি আদমকে আমি কিভাবে সিজদা করব? আনা খায়রুম মিন খলাকতানি মিন নার, আমাকে তো আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। খলাকতাহু মিন তিন, আর আদম আলাইহিস সালামকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার সাথে অহংকার করলা। ফাস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করার কারণে তাকে কি করেছেন? চিরতরে অভিশপ্ত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন একজন ফেরেশতা ছিলেন? ইবলিস শয়তান ছিল ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছে। কয় হাজার বছর? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই।
সে 20,000 বছর ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতা কুলদের শিক্ষক। কি ছিলেন? শিক্ষক হওয়া সত্ত্বেও 20,000 বছর ফেরেশতা কুলদের শিক্ষক ছিলেন। তো আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আযাজিল শয়তান, তোমার একটিমাত্র অহংকার করার কারণে 80 বছরের বাদ আমি আল্লাহ বরবাদ করে দিলাম। 20,000 বছরের তুমি যে শিক্ষক ছিলে মুআল্লিমুল মালায়েকা, সেখান থেকেও তোমাকে মাহরুম করে দিলাম। এরপর আরশ বহনকারী ফেরেশতাদের প্রধান ছিলেন 30,000 বছর। কয় হাজার বছর? আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিলেন, প্রধান ছিলেন 30,000 বছর। সাথে সাথে অহংকার করলেন, আর আল্লাহ বললেন, ও আযাজিল, তুমি যে 30,000 বছর আরশটা ধরে রেখেছিলা, সেখান থেকেও তোমাকে বাতিল করে দিলাম, সেখান থেকেও তোমাকে লাঞ্ছিত করে দিলাম, তুমি চিরতরে তোমাকে অবাধ্য শয়তান বানায় দিলাম। শুধু তাই নয় বাজান, সেই ইবলিস শয়তান 40 বছর যাবত জান্নাতের সিকিউরিটি ছিল। কি ছিল? 40 বছর যাবত জান্নাতের পাহারাদার ছিল, গেটম্যান ছিল। আল্লাহ বলেন, 40 বছর জান্নাতের গেটম্যান থেকে তোমাকে বাদ করে দিলাম একটি মাত্র কথার কারণে, আনা খায়রুম মিন। সে শুধু এটাই বললো, আনা খায়রুম মিন, মানে হলো আমি তার থেকে উত্তম। এটা বলতে দিলে হয়েছে আল্লাহ পাক 80,000 বছরের ইবাদত, 40,000 বছরের মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের শিক্ষক হওয়া শিখে আল্লাহ সব কিছু থেকে কি করলেন? লাঞ্ছিত করে তাদেরকে অবাধ্য বানায় দিলেন, কেবলমাত্র একটা মাত্র অহংকার কারণে। আল্লাহ বলেন সিজদা করো, আর সে কি করলো? সিজদা করলো। আল্লাহ বলল, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তোমাকে আমার পয়গম্বর আদম থেকে সিজদা করার প্রতিবন্ধকতা কি ছিল? তুমি যে সিজদা করলা না, এটা কেন করলা না? কারণটা কি? তখন সে বলল, ক্বালা আনা খায়রুম মিন, সে বলল আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিন খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। খালাকতাহু মিন তিন, তাকে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল সৃষ্টি করেছেন, সব কিছু মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা যা আসবাবপত্র ব্যবহার করি, পোশাক থেকে নিয়ে খাবার থেকে নিয়ে সব কিছু উৎপন্ন হয় মাটি থেকে। মাটিতে একটা বাদামের বীজ আপনি বপন করবেন, বীজ বপন করার পর 7 থেকে 100 এমনকি 700 পর্যন্ত দানা তার থেকে সৃষ্টি হয়। কিন্তু আগুনের মধ্যে যদি আপনি টনকে টন বাদাম রেখে দেন, সে সাথে সাথে পুড়ে ভস্ম করে দিবে। কাপড়, আসবাবপত্র, খাবার, যত কিছু আমরা দেখতে পাই, গাছ লতা পাতা, সব কিছু মাটি থেকে উৎপন্ন হয়। আর সবগুলো যদি আগুনের উপর রাখা হয়, আগুন কি করে দিবে? আগুন কিন্তু একটা কাঁচা গাছকেও কি করে দেয়? জ্বালায় পুড়ে ভস্ম করে দেয়। কারণ আগুনের মধ্যে শুধু ধ্বংসই নিহিত আছে। কি আছে? আর যারা পৃথিবীতে যারা অহংকার করেছে, তারা ধ্বংসই হতে থাকবে। যারা মুসলমানদেরকে দেখে অহংকার করবে, ইমানদারদেরকে দেখে যারা অহংকার করবে, তারা শুধু ধ্বংসই হতে থাকবে। যারা পিছনে কথা বলে, তারা পিছনেই বলতে থাকবে, সামনে কোনোদিন আসতে পারবে। যারা পিছনে বদনাম করে, পিছনেই বলবে, সামনে কোনোদিন আসার সাহস পাবে। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার সাথে অহংকার করলো, আযাজিল শয়তান ইবলিস আমার সাথে অহংকার করলো, আমি আল্লাহ চিরতরে তাকে অভিশপ্ত বানায় দিলাম। আর সে অহংকার করে বলল সে নাকি আগুনের তৈরি। আগুন এমন এক জিনিস, আগুনের মধ্যে যা কিছু রাখা হয়, আগুন তা পুড়ে ছারখার করে দেয়। কিন্তু মাটির মধ্যে যে জিনিসটাই বপন করা হয়, সে একটা নয়, দুইটা নয়, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কারণ আগুন অহংকার করে উপরের দিকে যায়,
মাটি অহংকার করে না, মাটি নিস্তব্ধ থাকে, মাটিকে বাড়ি দিলেও কিছু বলে না, মাটির উপরে নাচানাচি করলেও কিছু বলে না। মাটির উপরে মেসি নেইমারের খেলা দেখে যুবক লাফাও, সে মাটি কিছুই বলে না। সে মাটি যদি কিছু বলতো, সাথে সাথে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স সহ মিশায়া দিত। কথা কোন ঠিক কিনা? এজন্য অহংকার করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অহংকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন হবে যে তারা পিঁপড়ার মতো এক দল আসতে থাকবে। কিসের মতো? পিঁপড়ার মতো একটা দল আসতে থাকবে, যে মানুষগুলো বলবে ওরা কারা? ওরা তো মানুষ ছিল, পিঁপড়া আসতেছে কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। আমি আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করেছে, তারা আজকে তাদের হালত হলো এমন, তাদের শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পিঁপড়া বানায় দিয়েছে। কি বানায় দিয়েছে? কিয়ামতের ময়দানে যারা অহংকার করবে তাদেরকে পিঁপড়া অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাইবে। যে একদল মানুষ পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে আসবে, যে আল্লাহ পাক বলবেন তারা দুনিয়ার জমিনে কি করেছে? অহংকার করেছে। যে তারা সম্পদের অহংকার করছে, শক্তির অহংকার করছে, রক্তের অহংকার করছে, সৌন্দর্যের অহংকার করছে, এলেম জ্ঞান বিদ্যার অহংকার করছে, আমলের অহংকার করছে। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে অবস্থায় তাদেরকে পাঠায় দিয়েছে। তো যারা অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে পাঠায় দিবেন। অনেক মানুষ সৌন্দর্যের অহংকার করে। হে মা, হে বোন, তোমার পা দুটো আগায় দাও। তোমার যে সুন্দরী পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে গিয়েছে, কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারে? তুমি তো বিবি জুলাইখার চাইতে সুন্দর ছিল না, তুমি তো নারী বিলকিসের চাইতে সুন্দর ছিল না। সবগুলো মাটি কি করে দিয়েছে? মিশায়া দিয়েছে। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, कैसे कैसे खूबसूरत रानी ओ शहजादिया, तन बदन सब गुल गया रे, शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया रे, शक्ल सूरत क्या हुई। তোমার যে বিশ্ব সুন্দরী নারী পৃথিবীর বুকে অতিবাহিত হয়ে গিয়েছে। তুমি তো আম্মা জান আয়েশার চেয়ে সুন্দর ছিল না, তুমি তো আম্মা জান আয়েশার চাইতে জ্ঞানী ছিল না। কিন্তু তারা এলেম ছিল, সৌন্দর্য ছিল, তারা অহংকার করে নাই। তুমি তো আসিয়ার চাইতে সুন্দরী না, তুমি তো রানী বিলকিসের চাইতে সুন্দরী না, তুমি তো রাবিয়া বসরির চাইতে সুন্দরী না। তারা সুন্দরী ছিল, এলেমের অধিকারী ছিল, আমলের অধিকারী ছিল, কিন্তু তাদের মধ্যে অহংকার বিন্দু পরিমাণ প্রকাশ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? তাদের যারা জমিনে জিন্দা করে গিয়েছেন, জমিনে দিন জিন্দা করে গিয়েছেন, তারা মহিলা ছিল, কিন্তু তাদের নাম এখন আমরা সম্মানের সহিত লই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।